কম খরচে যদি একটা দারুণ সাফারি এক্সপিরিয়েন্স নিতে চাও আর ব্যাঙ্গালোরের কাছাকাছি কোথায় একদিন ঘুরে আসতে চাও, তাহলে এই জায়গাটা মিস করার একদমই উচিত নয়। এখানে তুমি জঙ্গল সাফার করতে পারবে, জু ঘুরতে পারবে, আর কাছাকাছি থেকে দেখতে পারবে বাঘ, সিংহ, হাতি, একদম রিয়েল। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এখানে কি কি আছে, কত খরচ পড়বে, আর আসার আগে কি কি নিয়ে আসা উচিত আর কি নিয়ে আনলে ভালো হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্যানভাস ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের নিয়ে এসেছি বানারঘাটা ন্যাশনাল পার্ক। তো চলো আজকের জার্নিটা শুরু করা যাক এখান থেকেই। চলো আজকে তোমাদেরকে নিয়ে চলি একটা অনেক দিনের ইচ্ছার জায়গা। প্রায় 2 বছর ধরে আমি এই জায়গাটা আসার জন্য অপেক্ষা করছিলাম। অনেকবার প্ল্যান করেছি, কিন্তু কখনো কাজের চাপে বা কখনো তো তা কিছু না হয়ে আর আসা হয়নি। তো ফাইনালি আজকে আমরা চলে এসেছি বানারঘাটা ন্যাশনাল পার্কে। দেখো, ঢোকার আগেই বড় বড় করে লেখা আছে বানারঘাটা ন্যাশনাল পার্ক। জায়গাটা দেখতে কত সুন্দর লাগছে, একদম ক্লিয়ার আর পিসফুল ভাইবস। আর দেখো, একদম শুরুতেই কত সুন্দর একটা দোলনা রাখা আছে, মানে ঢুকতেই একটা আলাদা ফিল চলে আসে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই, এই যে হোটেলটা দেখছো, যারা দূর থেকে আসে ঘুরতে ক্লান্ত হয়ে যায়, তারা চাইলে রুম নিয়ে একটু রেস্ট করে নিতে পারে। খুবই ইউজফুল একটা ব্যবস্থা। তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই আমাদের ডেস্টিনেশানে। সত্যি বলছি, জায়গাটা যত ভেতরে ঢুকছি ততই সুন্দর লাগছে। তোমাদেরও কি তাই লাগছে, তাই না? রাস্তার দুই পাশে কত কিছু বিক্রি হচ্ছে, টুপি, পানির বোতল, ছোটোখাটো জিনিস। তোমরা যদি আসো, ঢোকার আগে এগুলো নিয়ে নিতে পারো, কাজে লাগবে। ওই দেখো সামনে বড় বড় করে লেখা আছে পার্কিং। আমরা এই গাড়িটা নিয়ে পার্কিংয়ের ভিতরে ঢুকে গেলাম। আর একটা জিনিস আমার খুব ভালো লাগলো, পার্কিং চার্জ খুব বেশি না, মাত্র 30 টাকা। যত খুশি থাকতে পারো, এক্সট্রা কিছু নিচ্ছে না। তো চলো এবারে এখান থেকে এগিয়ে যাই। আসল তো অ্যাডভেঞ্চার এখান থেকেই শুরু হলো। দেখো, পার্কে ঢোকার আগেই বড় বড় করে লেখা আছে বানারঘাটা ন্যাশনাল পার্ক। সত্যি বলছি, লেখাটা দেখেই আমার এক্সাইটমেন্ট আরও বেড়ে গেল। অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, আর আজকে ফাইনালি সেই দিনটা এসে গেছে। চলো এবারে ঢুকি। ঢোকার পর দেখলাম কত রকমের খাবারের দোকান, ছোট ছোট স্টল বসানো আছে। মানে তোমরা যদি কিছু খেতে চাও, কিনতে চাও, এখান থেকে নিতে পারো। এবারে সামনেই বড় করে লেখা আছে টিকিট কাউন্টার। টিকিটটা আমরা এবারে কেটে নিই। এখানে টিকিট কাটার জন্য অনেকগুলো কাউন্টার আছে, ভিড় হলেও খুব একটা সমস্যা হয় না। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কোন টিকিটের কত দাম। সাফারি করতে গেলে এসি, নন এসি সব আলাদা চার্জ আছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবে, এখানে কিন্তু সব জায়গায় ফোনপে বা অনলাইন পেমেন্ট নেওয়া হয় না। সাথে ক্যাশ বা কার্ড রাখবে, ক্রেডিট কার্ড রাখলে খুবই ভালো হয়। টিকিট কাটা হয়ে গেলে আমরা এবারে এগিয়ে যাব নেক্সট অ্যাডভেঞ্চারের দিকে। চলো এবারে আমরা ঢুকে পড়ি। ঢোকার আগের জায়গাটা সত্যিই খুব সুন্দর লাগছিল, চারপাশটা এত সুন্দর করে সাজানো। ঢোকার আগে একটা আলাদাই এক্সাইটমেন্ট চলে আসে। তো ভেতরে ঢুকে আমরা সোজা চলে গিয়েছিলাম জঙ্গল সাফারিতে, কারণ একটু লেট হয়ে গেছিল, তাই ভাবলাম আগে সাফারিটাই করে নিই। আর সত্যি বলতে, সাফারি করার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কিন্তু এখানে এসে দেখি অনেক ভিড়। অনেকক্ষণ আমাদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হলো। তারপর অবশেষে আমাদেরকে ডাকা হলো, আমাদেরকে একটা বাসের দিকে যেতে বলা হলো। আমরা সোজা গিয়ে ওদিকেই চলে গেলাম। তারপর উঠে পড়লাম সাফারি বাসে। কিন্তু বসে ওঠার পর হঠাৎ করে আমার মনে হলো, এতক্ষণ যেটা নিয়ে এক্সাইটমেন্ট ছিলাম সেটা কি সত্যিই হবে? অনেকটা অপেক্ষা নিয়ে সব মিলিয়ে একটু হতাশা লাগছিল। মনে হচ্ছিল এত আশা করে এসেছি, যদি কোনো কিছুই না দেখতে পাই তাহলে আমার আশাটাই বেকার, বা এত এক্সাইটমেন্টটাই আমার পুরো বেকার হয়ে যাবে। তখন জানতে পারলাম এর পরেই কি অপেক্ষা করছে। চলো, আমাদের জঙ্গল সাফারি তো শুরু হয়ে গেছে। আমরা এখানে ঢুকে পড়েছি ঘন জঙ্গলের ভেতরে। সত্যি বলছি, খুব এক্সাইটমেন্টে আছি। আমি অপেক্ষা করছি কখন বাঘ, সিংহ দেখব। দেখা যাক প্রথমে আমরা কি দেখতে পাই। বাসটা ধীরে ধীরে জঙ্গলের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছে, চারপাশটা শুধু গাছ আর গাছ, একদম ন্যাচারাল জঙ্গল। ওই দেখো, প্রথমেই আমরা দেখতে পেলাম হরিণ। দেখতে দেখতে একসাথে কতগুলো হরিণ আছে, হয়তো একটু দূরে, কিন্তু একসাথে গ্রুপ করে ঘুরছে। দেখো, সত্যি খুব সুন্দর লাগছে। আর একটু সামনে এগোতেই দেখলাম গাধা, এখানে ক্লোজ থেকে দেখা যাচ্ছে। আরে আবার দেখতে পেলাম সামনে থেকে অনেক হরিণ। এবারে তো অনেক কাছেই, এত কাছ থেকে হরিণ দেখবো আমি সত্যিই কখনো ভাবতে পারিনি। আমি এতটা এক্সাইটেড হয়ে গেছি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর একটু এগোতেই
দেখি হাতিগুলো দেখো মনে হচ্ছে ঘাস খাচ্ছে শান্তিভাবে, একদম কাছ থেকে দেখতে পাচ্ছি। চোখের সামনে যেগুলো দেখার জন্য প্রতিদিন অপেক্ষা করেছি আজ সেগুলো দেখতে পাচ্ছি। সত্যি বলতে অসাধারণ লাগছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এরপরে আমরা আর কি কি দেখতে পাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো, হাতি দেখা শেষ, এবারে আমাদের বাসটা আরও ভেতর দিকে নিয়ে যাচ্ছে জঙ্গলের মধ্যে। দেখো গাড়িটা মাঝখানে 10 মিনিট করে দাঁড়াচ্ছে যাতে আমরা সব ভালো করে অ্যানিমেলসগুলোকে দেখতে পারি। আর একটু ভেতরে ঢুকতেই ওই দেখো কয়েকটা কালো রঙের ভাল্লুকগুলো শান্তভাবে বসে আছে, কেউ শুয়ে আছে, কে ঘুমাচ্ছে একদম নিজের মতো করে। চলো আরও সামনে এগোই। ওই দেখো সামনে একটা বড় গেটটা ধীরে ধীরে খুলছে, মনে হয় কিছু স্পেশাল জিনিস দেখতে পাবো। খুবই এক্সাইটমেন্ট, সত্যি বলছি। দেখো যেটা দেখার জন্য আমরা এত এক্সাইটেড ছিলাম, এত দূর থেকে এটার জন্য আসা, আজকে সেটা একদম চোখের সামনে। সত্যি বলছি এত কাছ থেকে সিংহ দেখবো কখনোই ভাবিনি। দেখো ওদিকে কেমন হাই তুলছে, ওর এক্সপ্রেশনটা দেখো একদম কিংয়ের মতো। মানে সত্যি বলতে আমি আমার ফিলিংসটা বলে বোঝাতে পারছি না সামনাসামনি ওকে কেমন লাগছে। এত কাছ থেকে একদম সামনে দাঁড়িয়ে এইভাবে সিংহ দেখব, এটা শুধু দেখার না, ফিল করার জিনিস। চলো এবারে আমরা ওই সিংহটাকে পেছনে ফেলে একটু সামনে এগিয়ে যাই, দেখি আর কি কি অ্যানিমেলস আমাদের জন্য অপেক্ষা করছে। ওই দেখো আবারও একটি সিংহটা কিন্তু একদম শান্তভাবে বসে আছে, আগেরটার মতো না। ওটার যে অ্যাটিটিউড ছিল পুরো সেই লেভেলের, তোমাদেরকে ঠিক আমি বলে বোঝাতে পারছি না। চলো তো এবারে আমরা এগোই, কারণ সামনে আছে আর একটা স্পেশাল জিনিস। হ্যাঁ, যেটার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম, রয়্যাল বেঙ্গল টাইগার। সত্যি বলছি সামনে থেকে বাঘ দেখা এটা একটা আলাদাই ফিলিং। আর যদি ভাগ্যে থাকে তাহলে হোয়াইট টাইগারও দেখা পাবো। আর আজকে আমরা সেটাও দেখতে পেলাম, যেটা সাধারণত খুব কম দেখা যায়। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনে থেকে দেখার এক্সপিরিয়েন্সটাই একদম অসাধারণ। আর এইভাবেই আমাদের জঙ্গল সাফারি শেষ হলো। সত্যি বলতে এটা ফার্স্ট টাইম সাফারি ছিল। সত্যি বলতে আমার অসাধারণ লেগেছে। যদিও আমি ফার্স্ট টাইম, কার কেমন লেগেছে ঠিক বলতে পারবো না। যদি ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা। ভিডিওটা আর বড় করছি না, আমি আবারও নিয়ে আসবো নেক্সট পার্টে নিয়ে আসবো জুয়ের ভিডিও। ওখানে কি আছে, ওখানে কিভাবে এক্সপ্লোর করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকের জন্য এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।